আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমরা রেডি হচ্ছি। আমরা আজকে বাড়ি যাব। আমার ভাগ্নির এনগেজমেন্ট প্রোগ্রাম আছে আগামী দিন। তো সেজন্য আজকে বৃহস্পতিবার আমরা চলে যাচ্ছি, সন্ধ্যায় বের হয়ে গিয়েছি। আরশের বাবা অফিস থেকে বের হয়েছে। তারপর চলে এসেছি আমরা। তারপর এই যে এখানে এসে একটা ব্রেক দিয়েছে, বাসে যেহেতু এসেছি, তো এটা একটা হোটেল, জমজম হোটেলে ব্রেক দিয়েছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি। তো আরশের বাবা একটু নাস্তা করে নিয়েছে, তো আমি একটু আচার কিনেছি। তো এরপর আমরা চলে এসেছি বাসায়। আসার পরে আর এটা শুট করা হয়নি। এখন আমরা চলে যাচ্ছি আপুর বাসায়। তো আপুর বাসায় যাওয়ার পথে এই রাস্তাটা আমার এত ভালো লাগে। চারপাশে মানে সবুজ মাছের ঘের, তারপর অনেকগুলো মাছের ঘের আছে আর সবুজে মাঠে মাঠে ভরা, মানে এত ভালো লাগছে। কচুরিপানার ফুলগুলো কাছ থেকে আপনাদের দেখাতে পারছি না, বাট খুবই ভালো লাগে। তো এই যে আপুর বাড়িতে আমরা অলরেডি ওনার বাড়ির ভিতরে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তায় ঢুকে পড়েছি। একটা খাল পার হতে হয়, যেহেতু আমরা সিএনজি করে যাচ্ছি, তো আর খালটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে আমরা অলরেডি চলে এসেছি, আপুর বাড়িতে ঢুকে গিয়েছি। যে ঢোকার পথেই একটা বিশাল বড় পুকুর আছে, বাঁশঝাড়ের মাঝখান দিয়ে যায়। তো আমরা এসেছি, এসে সবার সাথে একটু মানে কথা বলে নিয়েছি, যেহেতু সবাই ব্যস্ত, আজকে গেস্টরা আসবে, সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত। বাইরে বাবুর্চি রান্না করছে। আর ভিতরেও আমার শাশুড়ি, তারপরে মামি শাশুড়ি, ওনারা দুইজন খুব হেল্প করছে, যে কিভাবে রান্না বান্না করবে। তারপর এই যে এখানে গেস্টদের জন্য আমি লাচ্ছি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ সবকিছু করা সম্ভব হচ্ছে না, ভিডিও করার মতো কেউ নেই। তো সোনিয়া আরশকে নিয়ে ব্যস্ত আছে, তো আমি এগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর অলরেডি ছেলের পক্ষ থেকে চলে এসেছে, মানে গেস্ট চলে এসেছে। তো ওরা আসার সময় যে এই যে একটা গিফট নিয়ে এসেছে ডালা সাজিয়ে, আর এখানে মিষ্টি ফলমূল সবকিছু নিয়ে এসেছে। আসলে এত ক্রাউড ছিল, এত আত্মীয় স্বজন সবার মাঝখানে যে সবকিছু খুলে খুলে দেখাবো সেই সিচুয়েশনটা ছিল না। তো আমি যতটুকু ধারণ করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো ওর জন্য একটা শাড়ি এনেছে, মানে বরপক্ষ থেকে এঙ্গেজমেন্টে পরার জন্য। তো শাড়িটা খুবই সুন্দর, একটা সিল্কের মধ্যে। এটা শাড়িটা খুবই ভালো লেগেছে। তো ও, আর এই শাড়িটা আগেই কিনেছিল ও পছন্দ করে, মানে আপু আর ও পছন্দ করে এই শাড়িটা কিনেছে। আর এই যে আমাদের মিষ্টি মেয়েটা, তারপর ওকে শাড়ি পরানোর পরে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, সবাই বলবেন মাশাল্লাহ বলে যাবেন। আর এদিকে খাবার দাবার রেডি, মানে সবাই খাচ্ছে অলরেডি। পুরুষরা যারা ছিল সবাই খেয়ে চলে গিয়েছে, এখন মহিলারা খাচ্ছে। তো খাওয়ার পরে আবার আমরা নাস্তা রেডি করছি ওদেরকে দেওয়ার জন্য। তো এখানে আমার মামি শাশুড়ি কাস্টার্ড রেডি করেছে। তো মিষ্টি ফল সবকিছু আমরা রেডি করে করে দিচ্ছি। আর এদিকে এঙ্গেজমেন্টের পর্বটা শেষ হচ্ছে। হয়তোবা অনেকেই বলতে পারেন যে এখানে এঙ্গেজমেন্টের প্রোগ্রাম, তাহলে ছেলে কোথায়? যেহেতু এটা একটা গ্রামীণ বিয়ে পরিবেশে হচ্ছে, তো সেক্ষেত্রে অনেক কিছুই আসলে চাইলেও করা যায় না। তো যারা মুরব্বী যারা এসেছে ছেলে পক্ষ থেকে, আজকে ছেলে আসেনি, তো বাবা মা নানা দাদা যারা যারা এসেছে তারাই এঙ্গেজমেন্ট করে দিয়ে গিয়েছে। আর এই যে এখন মানে বিয়ের দিনও আজকে ডেট ঠিক হয়ে গিয়েছে। তো সেজন্য সবাই একটু কান্নাকাটি করছে, মানে জুহির দাদি, তারপরে জুহির ছোট বোন ইভা, ওরা মানে কান্নাকাটি করছে আর কি, যে যেহেতু বিয়ের ডেটটা ফিক্সড হয়ে গিয়েছে, তার মানে তো আর বেশি দিন নেই। তো এই যে এখন সন্ধ্যার পর এটা সবাই চলে যাচ্ছে, আমরা বিদায় দেওয়ার জন্য এই যে এখানে দাঁড়িয়েছি। আর উপর থেকে এটা সোনিয়া একটু শুট করে নিয়েছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। তো ওদের পক্ষ থেকে বেশিরভাগই পুরুষ মানুষ এসেছে, ৪-৫ জন মনে হয় মহিলা মানুষ এসেছে। ছেলের মা, বোন, তারপরে ছেলের খালা, তারপরে নানি, এই টাইপের কয়েকজন এসেছে। তো বেশিরভাগই পুরুষ মানুষ এসেছে। তা আসলে আমি বলেছিলাম যে মানে এত ক্রাউড ছিল, যে ক্রাউডের মধ্যে যে আমি ভিডিও করব ওই সিচুয়েশনটা ছিল না। তো যতটুকু আমি ধারণ করেছি, যতটুকু করতে পেরেছি করেছি, এই আর কি। তো আপনারা অবশ্যই জানাবেন যে ভিডিও কেমন হয়েছে। আর সবাই যাওয়ার সময় অনেক কথা বলেছিল। তারপর মানে ওর সাথে ওর শাশুড়ি এখন কথা বলছে। এটা হচ্ছে ওর শাশুড়ি, যে পিছন সাইডটা আসলে ভিডিও হচ্ছে, সামনের সাইডটা করা হয়নি।
তো এই যে সবাই চলে যাচ্ছে, তো আমরাও মানে ওনাদেরকে বিদায় দেওয়ার জন্য একটু সামনের দিকে যাচ্ছিলাম, গেটের দিকে যাচ্ছিলাম। তো ওই যে আপু কথা বলছে নতুন আত্মীয়র সাথে, মানে কিভাবে মানে ইয়া করবে। তো এই যে আমরাও যাচ্ছি, মানে ওনাদের সাথে বিদায় দিয়ে দিচ্ছি, যেহেতু বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছে, তো সেই যেহেতু মানে এখন থেকে বিয়ের আমেজটা শুরু হয়ে গিয়েছে। তো ওনারাও নতুন আত্মীয়। তো আর এদিকে বাচ্চারা মানে কি যে হইচই করছে, ওরা ছোট কিন্তু ওরা খুবই মানে মজা করছে, একসাথে খেলাধুলা করছে। এরপর আর শুট নেওয়া হয়নি, এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো সকালবেলা আমি এখানে একটু গরুর মাংস দিয়ে চাল ডাল মিক্স করে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। সোনিয়া অফ ক্যামেরায় চা বানিয়ে নিয়েছে। এই ছিল আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।